বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে অবস্থিত একটি ঐতিহ্যবাহী জেলা হলো মাদারীপুর। এটি ঢাকা বিভাগের অন্তর্গত। প্রাকৃতিক সৌন্দর্য, ধর্মীয় ইতিহাস, শিক্ষা ও সংস্কৃতিতে সমৃদ্ধ এই জেলা দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মাদারীপুর জেলার পশ্চিমে গোপালগঞ্জ, পূর্বে শরীয়তপুর ও মুন্সিগঞ্জ, দক্ষিণে বরিশাল এবং উত্তরে ফরিদপুর জেলা অবস্থিত। জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে আড়িয়াল খাঁ, পদ্মা ও পালর্দি নদী, যা এখানকার জীবন ও জীবিকার সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। মাদারীপুর নামকরণ করা হয়েছে সুফি সাদেক শাহ মাদার রহমাতুল্লাহ আলাইহি এর নাম অনুসারে। তিনি ইসলাম প্রচারের উদ্দেশ্যে এই অঞ্চলে আগমন করেন এবং এখানেই বসবাস শুরু করেন। তার নামেই এলাকার নাম হয় মাদারীপুর। মাদারীপুরের অর্থনীতি মূলত কৃষি নির্ভর। ধান, পাট, রসুন, পিঁয়াজ, গম, শাকসবজি, কলা, নারিকেল ও মাছ চাষ এই জেলার প্রধান উৎপাদন। পাশাপাশি ক্ষুদ্র ব্যবসা, পোশাক শিল্প ও পরিবহন খাতেও মাদারীপুর দ্রুত অগ্রসর হচ্ছে। মাদারীপুর জেলায় রয়েছে বহু শিক্ষা প্রতিষ্ঠান, যেমন মাদারীপুর সরকারি কলেজ, সৈয়দ আবুল হোসেন কলেজ, কালকিনি পাইলট উচ্চ বিদ্যালয়, রাজৈর সরকারি প্রাথমিক বিদ্যালয় ইত্যাদি। এখানকার মানুষ শিক্ষা, সাহিত্য, সঙ্গীত ও নাট্য চর্চায় সক্রিয় ভূমিকা পালন করে আসছে। মাদারীপুর জেলার গর্ব, অনেক খ্যাতিমান ব্যক্তিত্বের জন্ম এখানে হয়েছে। সৈয়দ আবুল হোসেন সাবেক যোগাযোগ মন্ত্রী, সমাজসেবক ও শিক্ষা অনুরাগী, স্থানীয় উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন। শাহ মাদার রহমাতুল্লাহ আলাইহি ইসলামের প্রচারক ও জেলার নামের উৎস। জোহরা বেগম কাজী বাংলাদেশের প্রথম নারী চিকিৎসক ও সুনীল গঙ্গোপাধ্যায় বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র। তার জন্মও মাদারীপুর জেলায়। মাদারীপুরে রয়েছে অনেক দর্শনীয় স্থান, এর মধ্যে উল্লেখযোগ্য আড়িয়াল বিল, শাহ মাদার রহমাতুল্লাহ আলাইহি এর মাজার, শকুনি লেক পার, খাসেরহাট ব্রিজ ও পদ্মা নদীর তীর। মাদারীপুর জেলার বহু মানুষ ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করছেন। তারা প্রবাসে থেকেও দেশের উন্নয়ন, শিক্ষা ও সমাজসেবায় ভূমিকা রাখছেন এবং মাদারীপুরের নাম উজ্জ্বল করছেন। মাদারীপুর জেলা বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও শিক্ষার এক উজ্জ্বল প্রতীক। এখানকার মানুষ পরিশ্রমী, অতিথিপরায়ণ ও দেশপ্রেমিক। শিক্ষা, কৃষি, ব্যবসা ও প্রবাসী আয়ে মাদারীপুর আজ বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জেলা হিসাবে প্রতিষ্ঠিত।